আসলে 3 বছরে এরকম অনেক কথাই জমে থাকে, যেটা 10 মিনিট টাইম বা 15 মিনিট টাইমের মধ্যে একদিনের মধ্যেও বলা সম্ভব হয় না। আর আমার ক্ষেত্রে ব্যাপারটা আরও বেশি, তার কারণ স্কুলে আমার সেরকম বন্ধু বা সেরকম কিছু ছিল না। কলেজে এসে বন্ধুত্ব কি সেটা আমি উপলব্ধি করতে পেরেছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফেয়ারওয়েলে সত্যি বলছি চোখ থেকে একটা ফোঁটাও জল বের হয়নি। আমি সবাই কাঁদছিল, আমি কেন কাঁদছে, কেন কাঁদে, কেন ঠিকই তো আছে, চলে যাবো, কি কোনো ব্যাপার না। না, আমি চেয়েও কান্না বের করতে পারিনি। আর আজকে চাইলেও আটকাতে পারছি না। অনেক কষ্টে একটু ধাতস্থ হয়ে আসলাম স্টেজে। আসলে এই 3 বছরের চলাটা একটা গল্পের মতো। এটাকে তোরা গল্প বলবি না স্মৃতিচারণ বলবি, কি বলবি সেটা তোদের উপরে। আমি এটাকে গল্প বলতে চাই। এখানে যতটা সম্ভব ছোট্ট করে আমি আমার অনুভূতিগুলো ব্যক্ত করার চেষ্টা করি। গল্পটার নাম এভাবেই গল্প হোক। হাতে সময় বড্ড কম, তাই এই কাগজটা না থাকলে ছোট্ট পরিসরে অহেতুক অতিকথন হয়ে যেত। স্মৃতিচারণে যা হয় আর কি, কিছুতেই সময়ের গণ্ডি মানতে চায় না এই বেয়ারা স্মৃতি। কাগজের শেষ লাইনটা সেই গণ্ডি আঁকার কাজটাই করবে, বলবে অনেক হলো, থাম এবার। আসলে 3টে বছরের এত স্মৃতি এভাবে বলে লিখে কোনোভাবে আগলে রাখা যায় না। স্মৃতির মাঝে ডুব দিতে হয়। সেলফোনের গ্যালারি ভর্তি হাজার খানেকেরও বেশি ছবি, তাদের এক একটা নিজেই হাজার খানেক স্মৃতির সাক্ষী। এই স্মৃতিগুলোকে এক সুতোয় গাঁথলে ঠিক যেন এক গল্পের আকার নেবে। ছোট গল্প যেন শেষ হইয়াও হইল না শেষ। গল্পের শুরু সেই অতিমারির সময়। ভয়ঙ্কর বিধ্বস্ত এক পরিস্থিতিতে আমরা এই লাল বাড়ির সদস্য হলাম। ডিসেম্বরের কোনো এক শীতের সকালে গুগল মিটে আমাদের প্রথম ক্লাস, সম্ভবত এসটি স্যারের ক্লাস ছিল। এরপর এই একটাই যেন হয়ে গেল আমাদের ক্লাসরুম। তৈরি হলো আমাদের স্মরণীয় বার্থডে গ্রুপ। বাড়তে থাকলো পরিচিতি, আর তরতরিয়ে জীবন নদীতে বইতে থাকলো আমাদের বন্ধুত্বের তরি। হাজার ঝড় ঝাপটা প্রতিকূলতার সামনে এই নৌকো যে তরতাজা আছে তা বলাই বাহুল্য। স্কুলে পড়াকালীন সবসময় শুনতাম কলেজ নাকি ভীষণ অন্যরকম, স্যার ম্যামরা নাকি খুবই কড়া, ভীষণ রকম কড়া। কলেজে নাকি বন্ধুও পাওয়া যায় না, ভালো বন্ধু। ডাহা মিথ্যে। সত্যিকারের অভিভাবক পেয়েছি আমরা এই ডিপার্টমেন্টে। পুঁথিগত বিদ্যার বাইরেও যে মানুষ হিসেবে নিজের শিরদাঁড়াটা শক্ত করে চলতে হয়, সেটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপনাদের থেকে শিখেছি। আর বন্ধুত্ব, সারাটা স্কুল জীবনে বন্ধু খুঁজতে খুঁজতে না পেয়ে হতাশ হয়ে ভেবেছিলাম না আর বন্ধুত্বই করবো না, কলেজ যাবো না, কারোর সাথে কথা বলবো না, দেখা হবে না, 3টে বছর দেখতে দেখতে কেটে যাবে, খেল খতম। সত্যি খেল খতম করে দিলি তোরা। অচেনার এই তোরা কি এমন করলি যে এখন ভাবলেই ভেতরটা দুমড়ে মুছে যাচ্ছে যে তোদের সাথে আর দেখা হবে না, আড্ডা হবে না, গান নাচ আর হবে না, দিদার মারপিট, ক্যান্টিনের পরোটা, এগ টোস্ট, কলেজ শেষে মোমো, না কিচ্ছু আর আগের মতো অনায়াসে হবে না। এরপর থেকে যা হবে সব প্ল্যান করে, রীতিমতো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করতে হবে, ডেট ফিক্স করে। ঝগড়াঝাটি, কথা কাটাকাটি সেগুলো আর হবে না, তাই না? তবে হ্যাঁ, এই এত স্মৃতি উপহার দেওয়ার জন্য ধন্যবাদ তোরা কেউ পাবি না। আর আমি কিছু ভুল করে থাকলে ক্ষমাও চাইব না, কারণ দোস্তি মে তো নো সরি নো থ্যাংক ইউ। কলেজের যে স্মৃতির টুকরোটা উল্লেখ না করলে এই গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হলো YPC 2022।
12 নভেম্বরের সেই রাত এখনো মনে পড়লে গায়ে কাটা দেয়, সারা জীবন দেবে। সেই ঘটনা প্রমাণ করে দিয়েছিল টিম স্পিরিটের জাদু মারাত্মক। রিহার্সালের দিনগুলো, প্রোগ্রামের আগের ঘুম না আসা দুটো রাত, ডিস্ট্রিক্টের আগেরটা, ডিভিশনের আগেরটা, আমাদের আনলিমিটেড ফান, সিএসপি স্যারের বকুনি, সর্বোপরি চ্যাম্পিয়ন হিসেবে আমাদের কলেজের নাম শোনার পর আমাদের প্রত্যেকের মুখে ওই অকৃত্রিম উচ্ছ্বাস উল্লাস, এগুলো তো সারা জীবনের সম্পদ। আর দিদি হিসেবে ছোট্ট একটা উপদেশ, উদয় আছিস, ধুতি পরাটা শিখে নিস, কাজে লাগাবে। এছাড়াও এনএসএস ক্যাম্প, বৃষ্টির নাচ প্র্যাকটিস, বসন্ত উৎসব, আরো প্রচুর স্মৃতি ঘিরে রয়েছে আমাদের। ওই যে বললাম, লিখে বলে পুরনো যাবে না। তবে আর বেশিক্ষণ কন্টিনিউ করবো না, যা অবস্থা দেখছি সবার। গঙ্গা যমুনায় বন্যা পরিস্থিতি দেখা দেবে এবার ক্লাসরুমে। আমাদের গল্প এতটুকুই, এরপর থেকে তোদের গল্প লেখার পাল। বছর বছর 3টি ঘর জুড়ে এরকম সুন্দর গল্প তৈরি করে চল তোরা। সবাই খুব ভালো থাকিস, আর সবসময় না হলেও মাঝে মধ্যে একটু একটু মনে করিস আমাদেরকেও। আমার স্মৃতির পাতার শ্রেষ্ঠতম অধ্যায় হয়ে বেঁচে থাকবে লালবাড়ির এই এবিসি ব্লকের 105, 106, 107 নম্বর।